কাছে হেরে শেষ রংপুরের আশা। এলিমিনেটরে লড়বে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। পুরো টুর্নামেন্টের সবচেয়ে দাপুটে জয় নিয়েই ডু অর ডাই ম্যাচের বাধা অতিক্রম করেছে খুলনা। ঢাকাকে হারিয়েছে ৬ উইকেটে। আসরে ১৫৭ রানের বেশি কখনোই তুলতে পারেনি খুলনা, কিন্তু বাঁচা মরার ম্যাচে ঢাকার দেওয়া ১৫৯ রানের টার্গেট ১২ বল হাতে রেখে টপকে গেল মাহমুদুল্লাহর দল। টাইটান্সটা উঠে এলো টেবিলের ২ নম্বরে। ঢাকা চিটাগং শেষ ৪ আগেই নিশ্চিত করেছিল। কুমিল্লার কাছে রংপুরের ৮ রানের হার সে পথে নিয়ে যায় রাজশাহীকেও। সমান ১২ পয়েন্ট নিয়েও রান রেটের ফারাকে বাদ যায় রংপুর রাইডার্স। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। দুপুরে এলিমিনেটরে লড়বে চিটাগং রাজশাহী। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ঢাকা খুলনা। পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ার আর শুক্রবার ফাইনাল। লিগ পর্বে ঢাকার বিপক্ষে অজেয় খুলনা। এবার কি হয়? যেই হারুক দ্বিতীয় কোয়ালিফায়ারে আরও একটা সুযোগ থাকবে ৯ ডিসেম্বরের ফাইনাল খেলার। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা। ইনজুরি কাটিয়ে পুরো ফিট মোস্তাফিজুর রহমান ঘোষণা দিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চিন্তিত নন সৌম্য লিটনের অফ ফর্ম নিয়ে, বরং যারা ফর্মে আছেন তাদেরও যে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে লড়াই করতে হবে তা মনে করিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি 100% জিনিসটা তো যখন খেলার সিচুয়েশনে যাবে তখনই ওর ফুলটা দেবে। এখানে আমরা যখন 80% দিচ্ছি আমরা ধরে নিচ্ছি ওর অ্যাচিভমেন্টটা পুরোপুরি হয়ে গেছে। সো আমরা খুশি ওর অগ্রগতিতে। ওখানে আরও কঠিন হবে, সো বোলারদের আরও কাজ করতে হবে। তারপরও যেটা বললাম যে যারা উইকেট পেয়েছে বা রান করেছে তাদের একটা কনফিডেন্স নিয়ে যাবে যে তারা রানের ভেতরে আছে। এবার রিভাইভের সৌজন্যে নারী এশিয়া কাপ টি20 খবর। নারী এশিয়া কাপে টানা ষষ্ঠ শিরোপা জিতল ভারত। ফাইনালে পাকিস্তানকে তারা হারিয়েছে ১৭ রানে। ব্যাংককে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২১ রানের পুঁজি গড়ে ভারত। ওপেনার মিতালি রাজ করেন অপরাজিত ৭৩ রান, যা তার ব্যক্তিগত সেরা। পাকিস্তানের আনাম আমিন নিয়েছেন ২টি উইকেট। জবাবে পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে মাত্র ১০৪ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। ২২০ রান করে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন মিতালি রাজ। এশিয়া কাপের প্রথম ৪ আসর ওয়ানডে ফরম্যাটে হলেও শেষ ২ ফরম্যাট টি20 ফরম্যাট।